ভেটকি মাছের বাটার ফ্রাই হবে, আমি আগেই বলেছিলাম। এটাতে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মশলা দিয়েছি হচ্ছে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস আর স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়ো, এসব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। এটা যতক্ষণ মাখিয়ে রাখা যাবে ততই ভালো, কিন্তু আশা করি 2-3 ঘন্টা এটা রেখে দেবো রেস্টে। বাটার ফ্রাই খাওয়ার জন্য বাটার ফ্রাইয়ের মাছ তো আগেই আমি মাখিয়ে রেখে দিয়েছি। এবার তার ব্যাটারটা গোলা হচ্ছে। ব্যাটারটাতে দেওয়া হয়েছে অ্যারারুট, ময়দা, আর দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদ, একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো, আর দেওয়া হয়েছে সাদা তেল। এইবারে যে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম ওই জলের বদলে আগে এই মাখানো জলটা দেওয়া হচ্ছে। এই মাখানো জলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টেস্ট খুব সুন্দর হয়। এই জলটা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমরা ফেলি না। এই জলটা এখানে দিয়ে দিই। এই জলটা দিয়ে আগে মাখাবো, দেখব কতটা জল লাগে, তারপর এমনি প্লেন জল দেব। প্লেন জলটা খুব সামান্যই লেগেছিল, তো প্লেন জল দিয়ে ভালো করে মাখিয়ে এইটাকে আবার আমরা কিন্তু রেস্টে রাখবো। কেন এই ব্যাটারটা গুলে সঙ্গে সঙ্গে ডুবিয়ে ভাজি না, বেগুনি টেগুনি করলেও আমরা খানিকক্ষণ একটু ব্যাটারটা গুলে রেস্টে রাখি, তাহলে একটু ভালো হয়। একটু ভালো করে ফেটিয়ে নিই, তাহলে একটু মুচমুচে একটু ফোলা ফোলা ভাব ভালোই হয়। ভাজাটা দেখবেন বেগুনির মতো যখন ভাজবো ফুলে উঠবে। এই ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেল, গুলে নিয়ে এবার কড়া চাপিয়ে দিয়েছি। কড়া চাপিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে তেল। এইবারে প্রথমে একটা ভাজবো। আমি অবশ্য ভাজছি না, আমি ক্যামেরাটা ধরেছি, ভিডিওটা করছি। মানু ভাজছে। মানু বললো যে একটা আগে মামা ভেজে নিই দেখি কীরকম হচ্ছে, তারপর 2-3টে একসাথে করে ভাজবো। তো একটা ভেজেছে, বেশ সুন্দর টইটুম্বু, একদম বেগুনির মতো লাল লাল হয়ে ফুলে উঠছে। আর কালারটাও বেশ সুন্দর এসেছে, যেহেতু ঝালের গুঁড়ো, সামান্য একটু হলুদ দেওয়া হয়েছিল। এবার এক এক করে 3-4টে করে এবারে ভাজছি। এবার ভাজার সাথে সাথেই পরিবেশন হচ্ছে গরম গরম। এসব জিনিস ঠান্ডা খেলে ভালো লাগে না, যার জন্য 4-5টা একসাথে ভাজা হচ্ছে। আর যারা যারা উপস্থিত খাওয়ার জন্য তাদেরকে পরিবেশন করে দেওয়া হচ্ছে। তো যার জন্য একসাথে কতটা ভাজা হলো আপনাদের দেখাতে পাচ্ছি না, অল্প অল্প করেই আপনাদের দেখাচ্ছি। কিন্তু আপনারাও বন্ধু এরমভাবে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। আমরা তো ঘরে এরমভাবে খাই, মানে কেনা জিনিসটা খুবই কম, আমাদের ঘরেই সমস্ত কিছু বানিয়ে আমরা খাই। আর খানিকটা আবার পরের দিনের জন্য আবার হাফ ভাজা করে রাখা হচ্ছে, যে সব ভাজা তো এতগুলো ভাজা দেখতেই পাচ্ছেন একদিনে খাবো না। মুখরোচক সন্ধ্যাবেলা অল্প অল্প করে খাওয়া হলো। এইবার পরের দিনের জন্য আমি এবার ভাজি, মেয়ে খেতে বসছে। এই বাটার ফ্রাই বানানো কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানিও। তো আজকে আমাদের এই রান্না ছিল, আমিও সন্ধ্যাবেলা চলে এসছে, আমিও জানালাম। তো বৃষ্টির ওয়েদারে এরকম খুচখাচ আমরা মুখরোচক খাবার ঘরে বানিয়েই খাই, কেনা খাবারটা খুব কম পছন্দ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে 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 রাধে।